আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আর ভালো আছে দেখি ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই। আর শীতকালে দেখবেন ঘুরতে ফিরতে কিন্তু খুবই ভালো লাগে। তে কোথায় ঘুরতে যেতেছি আমাদের বড় বোনের বাসায়। আছি তো 4টা বোন, মানে ঘুরা ফিরে এই বোনের বাসায় সেই বোনের বাসায়। তো দেখতে দেখতে মনে করেন গাড়ি থেকে বাসে চলে গেলাম। তো যাওয়ানোর ইচ্ছা আসলে মেট্রো দিয়ে যেতে পারলাম না। মেট্রোর কলে আজকে বন্ধ। তো মেট্রোর 3টার আগে ছাড়ে না। আর 3টা বাজে কোনো জায়গায় গেল দেখা যায় দিন হলো ছোট, দিন পাওয়া যায় না সহজে। আর গাড়ি ঘোড়াতে চললে দেখবেন খিদা লাগে, এটা খাইতে মন চায় এটা খাইতে মন চায়। তো কী খামো, এটা হইলো গুলিস্তান। তো এখান থেকে মনে করেন তেলের কোনো খাবার গাড়ির ভিতরে ভাল লাগে না। যেমন একটু শসা, একটু আমড়া, একটু চোকা পোকা ভাল লাগে, কিন্তু তেলের কোনো খাবার ভাল লাগে না। তা আমি মনে করেন জানলার পাশে বসলাম, খুব সুন্দর করে জানলার পাশে বইয়া ভিডিওটা করতেছি। তগ আবার কইতাছি না তগ দিমু না, আমি করি ভিডিওটা। কেলা দেখা যায় গুলিস্তানে কিন্তু একটু চুরিমুরির অতিরিক্ততে এখানে দেখতেছেন এটি হইলো যে চাকমা, হ্যাঁ বার্মি না কি জানি এই ধরনের, মানে উপজাতি মানুষ এটি, এগুলারে বলে উপজাতি। তো খুবই সুন্দর লাগতেছে ওগো ড্রেসটা। মানে কি যে এক পরিস্থিতিতে বইছি, বিশ্বাস যদি করেন, এত কষ্ট। দেখতে দেখতে আইসা পড়লাম, পুরো ফুল ভিডিওটা নিতে পারিনি। তো এখানে আমার ভাগ্নি অনেক কিছু তৈরি করছে। বাগুন ভাজা, ইচা মাছ দিয়া করলা ভাজি, গরুর মাংস, দেশি মোরগ, পালা দেশি মোরগ রান্না করছে, শুটকির ভর্তা, ডাইল। তো খায়া লয়া মনে করেন আবার একটু আমার বোনের বাসার থেকে রাইতে বাইরেছি। কই যামো, আগারগাঁও যামো সেই সিমিয়াপুর ভাইরাল কেক খাইতে। তো আমার দ্বারা কিন্তু সিমিয়াপুর কেকটা অনেকই মজা লাগে, যেটা বাস্তব কথা। আমার দ্বারা এর কেকটা একটু মজা লাগে না, পুরো ফালতু মানুষ। মানে মুখে দিছি পরে মনে হইলো কি যে যে ক্রিমটা দিছে, ক্রিমটার ভিতরে বিশ্বাস যদি করেন একটা কীরকম যে একটা গন্ধ এলো, মানে বলার বাইরে। মানে রঙের একটা গন্ধ এলো। মানে আপনার ডালডার ভিতরে যে ডালডা দেওয়া যায় সে ক্রিমটা তৈরি করে, সেই ডালডার ক্রিমটার ভিতরে যে আবার একটা রং। আমার ছেলে আবার আবদুল্লাহ ম্যাঙ্গো তেরামিসের কেকটা খাইবার চাইছে। তেরামিসে আর এত এক কথা 100 বার ভাল লাগে না। আমি আবার এত সুন্দর করে কইতে পারি না কথা, বুঝছেন, যেটা বাস্তব কথা। আমি আবার ছোট থেকে একটু তুতলা, মানে কথা কথা একটু বাজে মুখে মুখে। তো মনে করেন অনেক কষ্টের পর ছেলের আবার মন খারাপ হয়ে যাবে। আমি খামো না অবশ্যই, হেয়ার কেকটা আমার তেমন একটা পছন্দ না বলতে কি, মানে একবারই পছন্দ না। পুরা মনে করেন বেকারির কেক, কিছু কিছু লোকাল বেকারি আছে না, পুরা লোকাল বেকারির তেমন একটা সফট না। দেখতেই পারতেছেন ছেলে খাইবার চাইছে, ছেলের লেগা নিছে, আমার লেগা না। তো এখানে আপনার ভাই কইতাছে আবার পটেটো খাইব, গরম গরম পটেটো ভাইজা দেয়, পটেটো খাইব। তা আপনার ভাইয়া আবার সামান্য পটেটো, সেও আবার 100 টাকার। কি কইবেন কোন, মানে আগারগাঁও টেকা উড়ে যদি ধরতে পারেন তাইলে তো আপনি কোটিপতি। মানে যে কোনো জিনিসতে আমি অবশেষে আইসা পড়লাম সিমিয়াপুর ধারে। সিমিয়াপুর কেকটা আমার খাইতে হইবে, যেটা সত্যি কথা। তের কেকটা আমার অনেক পছন্দ। আমি এ পর্যন্ত 2বার এসেছি, আজকে নিয়ে 3বার। আমি 3বার তার কেকটাই খেয়েছি, আমার খুবই পছন্দ হয়েছে। তা আমি 2টা কেক বাসার জন্য নিয়ে যাবো, 2 টুকরা, মানে আলাম 2টা না, শুধু 2টা পিস নিয়ে যাবো বাসার জন্য। আর আমি একটা পিস নিচ্ছি খাইবার লেগা। তো বড় বোনের বাসার থেকে মনে করেন আগারগাঁও বেশি একটা দূর না, আধা ঘন্টার মতন লাগে রিক্সাতে আসতে। তা আমার এখানে একটা মানে চিন্তা ভাবনা আসলে, এই কারণে আমি এ পর্যন্ত 3বার আইছি। তা চিন্তা ভাবনা যাই করলাম কোনোটাই হলো না, সবই ব্যর্থা। খাটনিটাই কেন যে এত দূর থেকে কোনোভাবে সম্ভব না আমার এখানে কিছু করা। যদি আমি কিছু করি তো এখানে আমার বাসা বাড়ি নিয়ে থাকতেইব। আর এখানে বাসা বাড়ি নিয়ে থাকতে হইলে যেটা বাস্তব কথা, আমি কম খাই কিন্তু আমার বাসা বাড়ির পরিবেশটা একটু অন্যরকম। ওই পরিবেশে থাকতে হইলে 30-35 হাজার টাকা ভাড়া দিতে হইব। তো অনেক চিন্তা ভাবনা করে দেখি না, এই যে কয় না লাভেরটা মাখি খায়। তো হেমন হইব কথা, বুঝছেন, লাভের বোঝা মাখি খাইব, লাভই হইব না কিছুই। তো মনে করেন সব কিছু বাত মাত দিয়া হপাই মনে করেন চিন্তা ভাবনা। বা শিলা বাপে কইছে কায়া ঘুরবার আইসো, ঘুরা গেলেই চলো যাই, গেলে এত দূর থেকে কোনোভাবে সম্ভব না এখানে আসা। এগুলো সব বেকার, কইয়া লাভ নেই কা।
তখন তুই কিন্তু তেমন একটা ঠান্ডা পড়ে নেই, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা শীত, তেমন একটা শীত মানে। আর আমার এটা অনেক আগের ভিডিও, আমি কতদিন ধরে যেদিনকে মনে করেন আমাদের প্রিয় হাদি ভাইকে গুলি করছে সেদিনকে, যেদিনকে হারে গুলিটা করছে তো এই দিনকে কিন্তু আমি বাসে বৈশা রয়েছে, তখন বুঝি নাই যে হাদি ভাই এটা মানে অনেক চিল্লাচিল্লি, অনেক খাও খাও, ওই মুহূর্তে মনে করেন দলে দলে মিছিল বেড়েছে, তো আমরা ওই সঙ্গে বুঝতে পারিনি কা। পরে যখন রাইতে 9টা 9:30টার দিক দিয়ে খবরটা দেখছি, এই দেখতে পেলাম আমাদের প্রিয় হাদি ভাই আমাদের জীবন থেকে চলে গেছে গা। আমি কিন্তু অনেক দিন ধরেই ভিডিও করি না, দেখতে পারেন। আর আপনার ভাইয়ে তেমন একটা পছন্দ করে না কেক টেক খাবারের জন্য, আমি তো বলছি একটু খান খান, পরে একটু মুখে দিছে, নাহলে কিন্তু অনেক কমই খায় কেক টেক, তেমন একটা পছন্দ করে না। আমার পছন্দ তার কেকটা, খুবই ভালো লাগছে। আর আমি যে 2 পিস নিয়েছি আমার বোনের অনেক পছন্দ করছে খাবারের লেগে, কয় না তাহলে আরও 2 পিস আনলে ভালো হইতো, কইছে একদিন সপ্তাহে নিয়ে আবার যাবো। তো দেখছেন ভাবির তো আপার তো মনে করেন বেচার থেকে বুঝছেন কাস্টমারের থেকে কন্টের কাস্টমার বেশি, তাহলে যেভাবে ঘেরা ধরে বাবারে বাবা। আর হাঁস বেচা কী করবো, আর কেক বেচা কী করবো, এখন তো যে আমেরিকার ডলারই বয়া বয়া কামাইব, দেখেন অবস্থাটা কি। আর মাশাল্লাহ মাশাল্লাহ তার ছেলেটা কিন্তু খুবই সুন্দর, একেবারে নাজুক মাজুক, একটা টুকটুকো একটা ছেলে, খুবই ভালো লাগে। কি সুন্দর মার কাজে মানে হেল্প করতেছে, ভালো লাগতেছে দেখা। তো ওর মায় চাপটি বানাইতে পারে না বুঝছেন, খোলাজা পিঠা ছেলে বানাইতে পারে, মা বানাইতে পারে না। আল্লাহ কি বুঝলেন, তাই শিগার কোনো শেষ নেই, যেটা বাচ্চা পারবো সেটা আপনি পারবেন না, আবার যেটা আপনি পারবেন এটা বাচ্চা পারবো না। তো মনে করেন আমি তো আবার হাঁসের মাংস খাই না, গরুর মাংস খাই, তো মনে করেন গরুর মাংস অর্ডার দিছি আর চাপটি অর্ডার দিছি, খাওয়ানোর লেগা মজাদার খাবার। তা হাঁসের মাংসগুলা দেখতে মানে অনেক বড় বড় পিস, দেখা গেলে কি ভিডিওয়ে, বাস্তবে একবারে ছোট 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 ছোট, মানে এইগুলা যে 250 টাকা প্লেট আমাদের জিঞ্জিরা এগুলো চলবো না, যেটা বাস্তব কথা। আঙ্গ জিঞ্জিরার মানুষ অল্প টাকা পেট ভরে না খাওন খায়, যেটা বাস্তব কথা, যে অল্প টাকা পেট ভরে না খাম, আর যেটা বেশি টাকা লাগবে ওইটা রান্না করে ঘরে খাম। দেখা যায় আমাদের জিঞ্জিরা একটা 700 টাকাতে হাঁস আনলে পুরো ফ্যামিলি খাইতে পারে। তা খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ দেখতেছেন, দেখতে দেখতে মনে করেন বাসায় আসার পোলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।